অনেক ইচ্ছা ছিল মাছের বাজারে গিয়ে নিজের পছন্দের কিছু মাছ কিনে বাসায় নিয়ে এসে রান্না করে খাবো। ফাইনালি আজকে আমার হাজবেন্ড আমার সেই ইচ্ছাটাই পূরণ করতে চলেছে। আমার শ্বশুরবাড়ির সবার বড় মাছ পছন্দ হলেও আমার কিন্তু ছোট মাছ খুবই পছন্দ। তাই তো আপনাদের ভাইয়া আজকে আমাকে সাথে নিয়ে গিয়ে আমার পছন্দের সকল ছোট মাছ কিনে নিয়ে এসে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার এমিলি। যেহেতু আজকে মাছের বাজারে যাব, তাই খুব সকাল সকাল ঘুম থেকে আমাকে ডেকে দিয়েছে আমার হাজবেন্ড। এই শীতের সকালে ঘুম না ভাঙলেও আজকে কিন্তু মাছের বাজারে যাওয়ার একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল, যার জন্য উঠে পড়েছি। 2 দিন আগে আমি কিছু পর্দা বাসার জন্য অর্ডার করেছিলাম একটা ফেসবুক পেজ থেকে। পর্দার কোয়ালিটি গুলা এত বেশি জোস ছিল যা বলার বাহিরে। আজকে আমি মাছের বাজারে যাওয়ার আগে রিসিভ করেছি পার্সেলটা। তো পর্দাগুলো অনেক বেশি কোয়ালিটি ফুল ছিল, অনেক বেশি সুন্দর ছিল। আমার বাসাটা একটা লুকটাই চেঞ্জ হয়ে গেছে, আসলে অনেক সফট আর একটা সুন্দর একটা লুক আসছে আলহামদুলিল্লাহ। তো আপনারা চাইলেও কিন্তু এই ফেসবুক থেকে সুন্দর সুন্দর পর্দা নিয়ে নিতে পারবেন। ওনাদের পেজে কিন্তু অনেক ধরনের কোয়ালিটি আছে, অনেক ধরনের সুন্দর সুন্দর পর্দা আছে। তো আর দেরি না করে আমি কিন্তু এই পেজটা উপরে মেনশন করে দিলাম, আপনারা যে কেউ চাইলে বাসার জন্য পর্দা নিয়ে নিতে পারেন এখান থেকে। যাই হোক, আমরা রেডি হয়ে জামাই বউ বের হয়ে পড়েছি মাছের বাজারে যাওয়ার উদ্দেশ্যে। তো বাহিরে এত পরিমাণ শীত ছিল যা বলার মতো না। সকাল বাজে 7টা আর আমার ছেলে আজানের তো 10টার আগে ঘুমই ভাঙে না, তাই ওকে ওর ফুপির কাছে শুইয়ে দিয়ে তারপরে আমরা দুই জামাই বউ নিয়ে বের হয়ে পড়ি। তো ওয়েদার এত বেশি ভালো ছিল, আমরা যাওয়ার সময় কোকিল পাখি ডাকতেছিল রাস্তায়, তাই আমার বর একটু থেমে আমরা কোকিল পাখি ডাক শুনি। এত মিষ্টি সুর ছিল। রাস্তায় কুয়াশা অনেক ছিল, তবে তেমন শীত ছিল না। কুয়াশায় আমাদের চোখের পাপড়ি, ভ্রু, তারপর চুলের ইয়াগুলা একদম ভিজে গিয়েছিল। আপনাদের ভাইয়াকে বলেছিলাম যেন একটা গ্রামের হাটে নিয়ে যায়, গ্রামের একটা বাজারে, যেখানে গ্রাম সাইডের যে ছোট মাছগুলা বা যে কোনো ভিন্ন ধরনের কিছু মাছ সেগুলা যেন পাওয়া যায়, মানে গ্রামে যেগুলা অ্যাভেলেবেল। আসলে আমি ছোটবেলা থেকে গ্রামেই বড় হয়েছি, আর আমার আব্বু আম্মু দাদা দাদি বলেন সবাই ছোট মাছ অনেক বেশি পছন্দ করে। তো আমিও তার ব্যতিক্রম নয়। আমার বড় মাছ বেশি একটা ভালো লাগে না, আমার ছোট মাছ খুবই পছন্দ। যদিও আমার আম্মু বড় মাছ খুবই পছন্দ করে, কারণ আমার আম্মুর বাবার বাড়ি ছিল শহরে, পাবনা মেইন সদর। বাজারে ঘুরতে ঘুরতে এইরকম দুইটা চিতল মাছের উপরে নজর পড়ে যায়। মাছ দুইটা দেখতে অনেক সুন্দর লাগলেও এই মাছ খেতে আমি তেমন পছন্দ করি না। তারপরে ঘুরতে ঘুরতে দেখছিলাম যে কোন মাছ নেওয়া যায়। আমার নজর পড়তেছিল বারবার চিংড়ি মাছের উপরে, ছোট ছোট পুঁটি মাছের উপরে, তারপর টাকি মাছ। আসলে আমাদের গ্রামে যে টাকি মাছের একটা চাষনাই করে, মানে একটা ভর্তা বানায়, সেটা অনেক বেশি মজা লাগে। তো ঘুরতে ঘুরতে এখানে একদম টাটকা একদম তাজা নড়াচড়া করতেছিল পুঁটি মাছ, সেগুলা কিনে ফেলি। আর এখানে দেখেন চিংড়িগুলা এত পরিমাণ টাটকা ছিল, ওরা দৌড়াইতেছিল আসলে। তো চিংড়ি মাছ আর পুঁটি মাছ কেনা শেষ করে এখান থেকে কিছু টাকি মাছ নিয়ে নেই ভর্তা খাওয়ার জন্য। আমি ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি, আমি আমার দাদির মতো হইছি। আমার দাদি দাদা ঝাল খাইতে অনেক বেশি পছন্দ করতো, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার শ্বশুর বাড়িতে কেউই ঝাল পছন্দ করে না, আমার হাজবেন্ডও না। তবে আমার হাজবেন্ড আমার সাথে আমার রান্না খাইতে খাইতে সেও এখন মোটামুটি ঝাল প্রিয় হয়ে গেছে। ওই চিংড়ি মাছগুলা কেনার পরে এখানে আরো কিছু টাটকা চিংড়ি দেখেছিলাম, সেগুলাও নিয়ে নেই। আজকে চিংড়ি দিয়ে আর চাল কুমড়া দিয়ে একটা তরকারি বানাবো, যেটা আমার পছন্দের তরকারি। সাথে আরো কিছু গোল কচু নিয়ে নিয়েছিলাম, এই কচুগুলা আমার অনেক পছন্দ। আমার হাজবেন্ড তেমন পছন্দ করে না, তবে আমার পছন্দের জন্য সে বেছে বেছে ভালো ভালো গুলা নিয়েছিল। সাথে আরো কিছু পুঁই শাক কিনে নিয়েছিলাম, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলে সেটাও মজা লাগে। বলতে গেলে আজকের পুরো বাজারটাই একদম আমার ফেভারিট ছিল। কি কি দিয়ে কি কি রান্না করব, কি মাছ দিয়ে কোন তরকারিটা রান্না করব, কোন সবজি দিয়ে কোন মাছ রান্না করব, সবকিছুই আমার পছন্দের ছিল। যাই হোক, কথা বলতে বলতে দেখেন বাসায়ও চলে আসছি। তো মাছের মধ্যে আমরা অনেকগুলা শিং মাছ কিনেছিলাম, তারপরে বড় একটা শৈল মাছ কিনেছিলাম, তারপর অনেকগুলা পুঁটি মাছ কিনেছিলাম ভেজে খাওয়ার জন্য, প্লাস চটচটি খাওয়ার জন্য। সাথে কিছু ট্যাংরা মাছ ছিল, চিংড়ি মাছ ছিল। তো এই তো আজকের মাছ কেনাকাটা আমাদের এই পর্যন্তই ছিল। বাসায় এসে দেখি আমার আব্বাজান ঘুম থেকে উঠে পড়ছে আর তার ভাই বোনদের সাথে দোলনা খাচ্ছে। তারপর এই তো আব্বাজানটার সাথে একটু দুষ্টামি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটা দেখতেছিলাম। যদিও আমার কোমর ব্যথার জন্য আমি একদমই ওপর হয়ে বসে যে মাছ কাটবো এটা কোনোভাবেই আমার পক্ষে পসিবল ছিল না। তাই আর কি করার, আমাদের আদরের মইন, আমাদের ভালোবাসার মইন মাছ কাটতেছিল, আমি আর আমার আব্বাজান মিলে দেখতেছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটা দেখতে দেখতে আপনাদের ভাইয়া গিয়েছিল তার বিজনেসের কিছু জিনিসপত্র রিসিভ করতে, তো সেগুলো নিয়ে সে বাসায় চলে আসে। আর আমিও তাড়াতাড়ি গিয়ে আজকে টাটকা টাটকা মাছ দিয়ে কিছু
কিছু পছন্দের তরকারি রান্না করে ফেলি। এটা ছিল গোল কচুগুলো দিয়ে চিংড়ি মাছ যে কষিয়ে একটু ঝোল করে রান্না করা, তো এটাও আমার ফেভারিট ছিল। আর এখানে মইন কিছু ডাল রান্না করেছিল, সাথে আমি আরো 2টা তরকারি রান্না করেছিলাম আমার পছন্দের, যেমন এই তরকারিটা চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না। তো কে কে এই তরকারিটা মজা করে খান বা পছন্দ করেন অবশ্যই জানাবেন। ট্যাংরা মাছ, পুঁটি মাছ, কচু প্লাস পুঁই শাক সবকিছু মিলিয়ে একটা চচ্চড়ি করেছিলাম, এটা আমার অনেক পছন্দের ছিল। যাই হোক, রান্না বাড়া আজকে আমার এই পর্যন্তই, সেই ভিডিওটাও এই পর্যন্তই। সেই দেখা হচ্ছে সবার সাথে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।